আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আর এসবি ফ্যামিলি ভ্লগ 92। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা ভিন্নধর্মী চাপড়ি বানানো দেখাবো কীভাবে তৈরি করা হয়। তো এর জন্য প্রথমে আমরা পরিমাণ মতো আটা বা ময়দা নেব। এরপরে আমরা ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো নেব। এরপরে আমরা হাফ কাপ পরিমাণ গাজর কুচি নেব। এরপরে আমরা হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি নেব। একটি বড় ধরনের পেঁয়াজ কুচি নেব। দুটি মরিচ কুচি নেব। লবণ নেব, বন্ধুরা আমরা স্বাদ মতো। আর এর মধ্যে আমরা কিন্তু অল্প পরিমাণ হলুদ গুঁড়া নেব, যাতে কালারটা একটা ভিন্ন রকম কালার আসে সেজন্য। তো এরপরে আমরা কিন্তু বন্ধুরা দেখুন হালকা পানি দিয়ে আটা তারপরে সবজিগুলো সুন্দরভাবে পাতলা করে মাখিয়ে নেব, যাতে এটা বেশি পাতলাও না হয়ে যায় আবার বড় না হয়, সেটা খেয়াল রাখবো। এরপর একটা টিস্যুতে সুন্দরভাবে আপনারা সরিষা তেল ইউজ করতে পারেন বা আপনারা সোয়াবিন তেল ইউজ করতে পারেন। টিস্যুর সাথে লাগিয়ে সুন্দরভাবে প্যানটাকে মাখিয়ে নেব। এরপরে এর উপরও যে আমাদের চাপড়ি বানানোর জন্য যে একটা পেস্টটা তৈরি করছি আটা দিয়ে, সেটাকে সুন্দরভাবে চামিচ দিয়ে নেড়ে চারিদিকে ছড়াই দেবো। ছড়াই দেওয়ার পরে কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে উপর পাশটা সুন্দরভাবে শুকায় না আসা পর্যন্ত। আমরা কিন্তু উল্টায় দেবো না। দেখুন বন্ধুরা, শুকায় আসছে, এবার আমরা উল্টিয়ে দিলাম। ঠিক উল্টিয়ে দিয়ে বারবার উল্টিয়ে দিব, উল্টা পাল্টা করে নিয়ে এদিক ওদিক করে, যাতে এদিক এক পাশ পুড়ে না যায় সেটি খেয়াল রাখতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। এভাবে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত একটা ন্যাচারাল কালার না আসে চাপড়িটার, ততক্ষণ পর্যন্ত এভাবে উল্টাপাল্টা করতে হবে। এরপরে যখন এটা মচমচে হয়ে যাবে, আমরা কিন্তু এভাবে তুলে নেব। দেখুন অসাধারণ একটি কালার চলে আসছে চাপড়ির মধ্যে। এসে হচ্ছে আপনার এই ঐতিহ্যবাহী ভেজিটেবল পরোটা বা এটাকে বলা হয় চাপড়ি। তো আজকে আমরা কিন্তু এই 3 পিস চাপড়ি খাবো, এক কাপ চা খাবো। এটাই আমাদের সকালে আজকে নাস্তা। তো চলুন আর দেরি না করি, আমরা শুরু করি। অনেক সুন্দর তুলতে হয়েছে, কিন্তু আসলে এর মধ্যে ডিম দেওয়া হতো, ডিম দিলে শক্ত হইতো, কিন্তু ভেজিটেবল দেওয়ার কারণে অনেক সুন্দর নরম এবং সফট তুলতে হয়েছে। অনেক মজা। এটা কিন্তু শুধু মানে চাপড়ি না, এটার মধ্যে ভেজিটেবল দেওয়া আছে। এটা কিন্তু খুবই গুণসম্পন্ন এবং পুষ্টিকর খাবার। এটা দেওয়া হয়েছে ধনিয়া পাতা, দেওয়া হয়েছে হলো আপনার গাজর, বাঁধাকপির পাতা, এগুলো দিয়ে কিন্তু তৈরি হয়েছে, যেগুলো প্রত্যেকটা জিনিসই ন্যাচারাল এবং
পুষ্টিকর সম্পন্ন। আপনারা কিন্তু চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। আসলে খুবই সোজা এবং ইজি। আমার এই ভিডিওর সাথে অবশ্য আগে আপনারা এটা তৈরি করা প্রসেসটা দেখতে পাবেন। আপনারা সবাই আমার ভিডিওতে বেশি বেশি দেখবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের চাপড়ি খাওয়া শেষ। এখন আমি এই যে দেখুন একদম সুন্দর বউয়ের হাতে তৈরি ন্যাচারাল টি, এটা আমরা এখন খাবো। তো আপনারা যে আমার ভিডিও দেখবেন, আপনাদের কাছে অনুরোধ বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে, আর লাইক করতে বলবেন না। তো শুনুন চাটা খাওয়া যাক। এই হালকা হালকা শীতের সকালে কিন্তু একটা চা খাওয়া দারুণ একটা ব্যাপার। তাহলে হয় আবার নিজের বউয়ের হাতের চা। দোকানের চা খাই, বাসার চা খাই, দুটো চায়ের মতো অনেক কেমন পার্থক্য খুঁজে পাই আমি। সবাই বাসার চায়ের মতো, কিন্তু দোকানের চাগুলো অত সুন্দর হয় না। তো মনে করতে পারেন যে বইয়ের প্রশংসা করতে চান না, আপনারাও সেম প্রসেস দেখাইনি। যদি আপনারা ভিডিও দেখতে চান আমরা কীভাবে চা তৈরি করার ভিডিওগুলো আমরা দেবো ইনশাল্লাহ। তো সেম প্রসিডিউর কিন্তু আপনারা বানিয়ে খায় দেখবেন যে আসলে দোকান আর বাসার চায়ের মতো পার্থক্য কতটুকু। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।